انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাটা নাযিল করে নবীকে জানা দিয়েছেন, ওগো নবীজি আপনি আপনার সাহাবীদেরকে জানায়া দেন তারা যেন এই মুহূর্তে জান এবং মাল দ্বারা তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহর নবী বিশ্ব নবী যেই মুহূর্তে এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করে সাহাবায়ে কেরামকে শোনায়া দিলেন, সাহাবায়ে কেরামের মধ্যে যেন একটা প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে, কে কার আগে যুদ্ধের ময়দানে যাবে, একটা প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন 1 লক্ষের অধিক সংখ্যক সাহাবায়ে কেরাম তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য মুজাহিদদের লিস্টিতে নাম উঠায় নিয়েছে। আমার ভাইরা, নাম উঠানো চলতেছে, নাম উঠানো চলতেছে, এমনি মুহূর্তে নবীজির এই পবিত্র জবান মোবারকের ঘোষণা একজন মহিলার কান পর্যন্ত পৌঁছিয়া গেছে। এই মহিলা যেই মুহূর্তে শুনেছে নবীজির পক্ষ থেকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য ঘোষণা চলে এসেছে, জিহাদের ডাক চলে এসেছে, মহিলাটা দৌড়াইয়া চলে গেছে বাড়িতে, গিয়ে এবার তালাশ করা শুরু করে দিয়েছে উপযুক্ত কোন জিনিস আছে কিনা, আল্লাহর নবীর জিহাদের ফান্ডে নিয়ে আমি দান করে দিব। মহিলাটা তালাশ করতে করতে কোনো উপযুক্ত জিনিস পাইল না, এবার মহিলাটা পেরেশানির মধ্যে পড়িয়া গেছে, পেরেশানি করতেছে। হঠাৎ করে স্মরণ হয়ে গেছে আমার স্বামী যেই দিন এই বাড়ি থেকে বের হয়ে যান, আমার স্বামী আমাকে ওসিয়ত করে গেছেন, স্ত্রী আমার তোমার গর্ভের ভিতরে একটা আমানত আমার আছে, 6 মাসের একটা বাচ্চা তোমার গর্ভের ভিতরে আছে, আমি জানি না এই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে, আল্লাহ আমাকে যাই দান করুক না কেন, আমি তোমাকে ওসিয়ত করলাম আমার এই সন্তানটাকে তুমি আল্লাহর নবীর দরবারে নিয়ে চলে যাইবা। আল্লাহর নবী যখন জিহাদের ডাক দিবে আমার এই সন্তানটাকে জিহাদের ফান্ডে তুমি জমা দিয়ে দিবা। মহিলাটার এই কথাটা স্মরণ হওয়া মাত্রই কুলের সন্তান, দুধের বাচ্চা নিয়ে নবীর দরবারের উদ্দেশ্যে রওনা শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর দরবারের কাছাকাছি চলে গেছে, সাহাবায়ে কেরাম তাকায় দেখেন একটা মহিলা কুলের মধ্যে শিশু বাচ্চা নিয়ে আসতেছে। সাহাবায়ে কেরাম একজন আরেকজনে কানা ঘুষা শুরু করে দিয়েছেন, আহারে এই মহিলাটা এই সময় কেন আসলো, কোনো সাহায্য নেওয়ার জন্য আসলো নাকি? এখন মুসলমানদের জিহাদি ফান্ড একেবারে শূন্য, এই মুহূর্তে কেন সাহায্য নেওয়ার জন্য আসলো? মহিলাটা যখন একেবারে কাছাকাছি চলে এসেছে আল্লাহর নবী বিশ্ব নবী এই মহিলাকে ডাক দিয়ে বলেন, মাগো তুমি এই মুহূর্তে কেন আসলা, তুমি কোনো কিছু সাহায্য নেওয়ার জন্য আসলা নাকি? মহিলাটা আবার ডাক দিয়ে বলে, ওগো নবী আমি সাহায্য নেওয়ার জন্য আসি নাই, বরঞ্চ আপনাকে আমি সাহায্য করার জন্য এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, ও মহিলা তুমি আমাকে কি সাহায্য করবা? মহিলাটা আবার চোখের পানি ছাইড়া দিয়ে কান্দে, আর আল্লাহর নবী বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীজি আপনি যেই মুহূর্তে জিহাদের ঘোষণা দিয়েছেন আমি পাগলের মতো দৌড়াইয়া বাড়িতে চলে গেলাম, গিয়ে আমি উপযুক্ত কোনো জিনিস পাইলাম না, আপনার জিহাদের ফান্ডে আমি দান করব, কারণ আমার স্বামী নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, আমি তাদেরকে দিয়ে আপনাকে সাহায্য করব, আমি কোনো কিছু পাইলাম না, আমার সম্পদ বেশি নয়, সম্পদ নিয়ে আপনাকে সাহায্য করব। ওগো নবীজি হঠাৎ করে আমার স্মরণ হয়ে গেছে আমার স্বামী আমাকে ওসিয়ত করে গেছেন আমার সন্তানটাকে জিহাদের ফান্ডে দান করে দেওয়ার জন্য। ওগো নবী আমি দেরি না করে আমার সন্তানটা আপনার দরবারে নিয়ে আসলাম, একটু মেহেরবানি করে আমার এই সন্তানটাকে আপনি জিহাদের ফান্ডে একটু জমা রাখেন। আল্লাহর নবী আশ্চর্যান্বিত হয় মহিলাটাকে লক্ষ্য করে বলেন, মাগো তোমার এই মাসুম বাচ্চা দিয়া আমি জিহাদের ফান্ডে
কাণ্ডে কি করব? এই মাসুম বাচ্চা জিহাদের কাণ্ডে কোনো কাজে আসবে না, জিহাদের ময়দানে কোনো কাজে আসবে না। জিহাদের ময়দানে তো আমার এমন যুবকের প্রয়োজন, যেই যুবক জিহাদের ময়দানে তরবারি ঘুরাইতে পারে, ডাল ঘুরাইতে পারে, অস্ত্র ঘুরাইতে পারে, বেঈমান কাফেরদের সঙ্গে নিজের জীবন বাজি রেখে মোকাবেলা করতে পারে, এমন কিছু বীর পালোয়ান যুবকের প্রয়োজন। এই মাসুম বাচ্চা দিয়ে আমি কি করব? আমার ভাড়া এবার আল্লাহর নবী বলেন, মহিলা গো, তোমার যে আবেগ দেখা যায় গো মহিলা, তোমার আবেগের কারণে মহান আল্লাহ তোমাকে সওয়াব দান করবে। মহিলা গো, তুমি বাড়িতে চলে যাও, আমি নবী হাত বাড়াইয়া তোমার জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তোমাকে সওয়াব দান করবে। মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। কান্না মাখা কণ্ঠে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি জানি গো নবী আমার, এই মাসুম বাচ্চা জিহাদের ময়দানে কোনো কাজে আসবে না, সে ডাল ঘুরাইতে পারবে না, বেঈমান কাফিরদের সঙ্গে মোকাবেলা করতে পারবে না, তীর দ্বারা আঘাত করতে পারবে না, আমি ভালো করে জানি গো নবী। কিন্তু একটা গ্যারান্টি আপনাকে দিতে চাই গো নবী, আপনি যখন যুদ্ধের ময়দানে চলে যাবেন, যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে বেঈমান কাফিরগুলা আপনাকে টার্গেট করে আঘাত করতে চাইবে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আপনাকে তীর দ্বারা আঘাত করবে, ইট পাটকেল দ্বারা আঘাত করতে চাইবে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। ওগো নবী, অবশ্যই অবশ্যই জিহাদের ময়দানে আপনার নিরাপত্তার জন্য একটা ডালের প্রয়োজন আছে। ওগো নবী, আমার এই সন্তানটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন, ডাল হিসাবে আপনি ব্যবহার করবেন। ওগো নবী, ডান দিক থেকে যদি কোনো তীর আসে, আমার সন্তানটাকে ডান দিকে ধরে রাখবেন, বাম দিকে যদি কোনো তীর আসে, আমার সন্তানটাকে বাম দিকে ধরে রাখবেন। ওগো নবী, আমার সন্তানের হাত শহীদ হয়ে যাবে, আমার সন্তানের পা শহীদ হয়ে যাবে, আমার সন্তানের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু শহীদ হয়ে যাবে, তারপরে আমার সন্তান যতক্ষণ পর্যন্ত আপনার সামনে থাকবে, আপনার গায়ে কোনো বেঈমান ফুলের ছিটা দিতে পারবে না। আমার ভাড়া লক্ষ্য করে দেখেন, এই মহিলাটা আল্লাহর নবীকে কেমন করে মহব্বত করে। জাহান্নামের ভয় মহিলার অন্তরে আছে, জান্নাতের আশা আছে। আমি দুনিয়াতে কিছু নাও করতে পারি, আমার সন্তান যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ যদি হয়ে যায়, হাসরের কঠিন ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি শহীদের মা হইয়া পরিচয় দিব। হতে পারে মহান আল্লাহ আমাকে এই উসিলা বানাইয়া আল্লাহর জান্নাতের ভিতরে পৌঁছায়া দিতে পারে। আমার আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী এই ফেরেশতাদেরকে আল্লাহ যা নির্দেশ করেন, আল্লাহর নির্দেশের অমান্য তারা করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা তাদেরকে নির্দেশ দেন, তারা সেই নির্দেশ তারা পালন করেন। আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের এই দায়িত্ব সম্পর্কে হাসরের মাঠে তোমরা জিজ্ঞাসিত হবে, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। হাসরের কঠিন ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া তোমাদের এই দায়িত্ব সম্পর্কে তোমরা জবাবদিহিতা করতে হবে। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। একটা ফ্যামিলির ভিতরে একজন কর্তা, একজন পুরুষ, তিনি এই ফ্যামিলির দায়িত্বশীল। এই ফ্যামিলি সম্পর্কে, পরিবার সম্পর্কে হাসরের মাঠে তাকে জিজ্ঞেস করা হবে যে তুমি পরিবারের কতটুকু হক আদায় করেছো। আজকে আমি আল্লাহর কাছে এর জবাবটুকু তুমি দাও। ঠিক তেমনি ভাবে একটা ওয়ার্ডের মেম্বার যিনি হয়েছেন, তিনি এই ওয়ার্ডের দায়িত্বশীল। হাসরের কঠিন ময়দানে এই ওয়ার্ড সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করা হবে যে ওয়ার্ডের তুমি কতটুকু দায়িত্ব পালন করেছো, জনগণের কতটুকু দায়িত্ব তুমি পালন করেছো, জিজ্ঞাসা করা হবে। হাসরের মাঠে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। এখন যদি আপনি
মানুষের রিলিফের মাল চুরি কইরা যদি আপনি খেয়ে ফেলেন, মানুষের এই হকগুলা যদি আপনি আত্মসাৎ করে খেয়ে ফেলেন, হাসরের কঠিন ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আপনাকে জবাবদিহিতা করতে হবে। ঠিক তেমনি ভাবে একটা ইউনিয়নের চেয়ারম্যান, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, জনগণ ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে ইউনিয়ন সম্পর্কে। উনি এই ইউনিয়নের দায়িত্বশীল। হাসরের কঠিন ময়দানে এই ইউনিয়ন সম্পর্কে আল্লাহর আদালতে তিনি জবাবদিহিতা করতে হবে। যেমন একজন এমপি, উনি 2টা থানা বা 3টা থানা মিল্লা একটা আসন হয়, এই আসনে উনি এমপি। হাসরের মাঠে উনাকে জিজ্ঞাসা করা হবে যে উনি জনগণের কতটুকু দায়িত্ব পালন করেছেন। আল্লাহর আদালতে দাঁড়াইয়া এর জবাবটুকু আল্লাহর আদালতে দাঁড়াইয়া দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধুমাত্র তুমি একা নামাজ পড়লে হবে না, তোমার বিবি নামাজ পড়ছে কিনা তোমাকে এটা দেখতে হবে। তুমি একা নামাজ পড়েছো, তোমার সন্তান নামাজ পড়ে কিনা এর দায়িত্বটুকু তোমাকেই পালন করতে হবে। আমার ভাইরা, তুমি নামাজ পড়ো, তুমি বড় আল্লাহওয়ালা, তুমি মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তুমি পড়ো, তাসবিহ তাহলিল যা কিছু আছে সব কিছু তুমি করো, কিন্তু তোমার বিবি পর্দা করে না। হাসরের মাঠে তোমার বিবি সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি কতটুকু তাদের দায়িত্ব পালন করেছো। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম হলেন আমাদের জন্য মডেল, সাহাবায়ে কেরাম আমাদের জন্য নমুনা। সাহাবায়ে কেরাম তারা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করেছেন, নিজের সন্তান নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেছেন। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলি শুনতে থাকেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, একদিন নবীজির বড় বড় কয়েকজন সাহাবী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত বড় বড় কয়েকজন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবীজির একজন জলিলুল কদর সাহাবী, যার নাম হলো হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন কোন একটা বিষয়ের পরামর্শ করার জন্য। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে যাওয়ার পরে বিষয় নিয়ে পরামর্শ শুরু হয়ে গেছে। আমার ভাইরা, সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শ দেওয়া শুরু করে দিয়েছেন, আর নবীজি এই পরামর্শটুকু গ্রহণ করতেছেন। প্রত্যেকেই পরামর্শ দেন, আর নবীজি পরামর্শটুকু গ্রহণ করতেছেন। এই মজমুয়ার ভিতরে একজন সাহাবী, তিনি কথা বলে না, নীরব ভূমিকা পালন করতে আছে, নীরব ভূমিকা পালন করতে আছেন, কোনো কথা বলতেছেন না। আবার দেখা যায় ওনার চেহারা লাল হয়ে গেছে, ওনার চেহারাটা মলিন হয়ে যাচ্ছে, উনি কোনো কথা বলতেছেন না। উনি হলেন আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কথা বলতেছেন না, আবার ওনার চেহারাটা মলিন হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবী সাহাবীর চেহারাটা মলিন থাকবে, আমার নবী এটা কখনো বরদাস্ত করতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী সাথে সাথে হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ও উমর, সকলেই কথা বলতেছে, সকলেই পরামর্শ দিতেছে, তুমি উমর কিন্তু কোনো কথা বলতেছ না, কোনো পরামর্শ তুমি দেও না, আবার তোমার চেহারাটা দেখা যায় মলিন হয়ে যাচ্ছে, কারণটা কি আমি নবী একটু জানতে চাই। সুবহানাল্লাহ।
হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার এই সাহাবীর বাড়িতে আসার পর থেকে আমার কানের ভিতরে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানের ভিতরে আসতেছে। ওগো নবী, আমি ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ বরদাস্ত করতে পারি না, এই জন্যে আমি কোনো কথা বলতেছি না, আমার চেহারাটা মলিন হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী এবার আবু তালহাকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ আবু তালহা, তোমার ঘরের ভিতরে কোন ছোট বাচ্চা আছে নাকি? হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আমার ঘরের ভিতরে ছোট একটা বাচ্চা আছে। বলে সেই বাচ্চাটা কোথায়? কাপড়ের পর্দা যখন সরায় দেওয়া হয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী তাকায় দেখেন একটা মাসুম বাচ্চাকে, একটা শিশু বাচ্চাকে রশি দিয়ে পিলারের ভিতরে বেঁধে রেখে দেওয়া হয়েছে। আল্লাহর নবী এই অবস্থা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, চোখের পানি ছাইড়া দিয়া আল্লাহর নবীজি কান্না শুরু করে দিয়েছেন। কান্না মাখা কণ্ঠে হযরত আবু তালহাকে ডাক দিয়ে বলেন, ওরে আবু তালহা, সে তো মাসুম বাচ্চা, সে কোনো কিছু বুঝে না, তাকে এমন ভাবে তুমি পিলারের ভিতরে বেঁধে রেখে দিয়েছো, কারণটা কি আমি একটু জানতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী যখন এই কথাটা বললেন, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছাইড়া দিয়া কান্না শুরু করে দিয়েছেন। কান্না মাখা কণ্ঠে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি তাকায় দেখেন গো নবী, আমার ঘরের দরজার সামনে একটা খেজুরের বাগান, একটা খেজুরের গাছ আছে। এই খেজুর গাছের মালিক কিন্তু আমি আবু তালহা নয়, এই খেজুর গাছের মালিক হলো আমার পাশের বাড়ির একজন ইহুদি। এই খেজুর গাছের মধ্যে যখন খেজুরগুলা আসে, খেজুরগুলা যখন পাকে, দুই একটা খেজুর গাছের নিচে জড়ে পড়ে যায়। আমার এই সন্তান বুঝে না আমি যে এই খেজুর গাছের মালিক নয়, না বুঝিয়া এই খেজুর গাছের নিচে যাইয়া দুই একটা খেজুর সে মুখে দেয়, খেয়ে ফেলে মালিকের অনুমতি ছাড়া। আমার ভয় হয় হাসরের কঠিন ময়দানে মহান আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ও আবু তালহা, তোমার ঘরের দরজার সামনে অন্য মালিকের খেজুর গাছ, এই খেজুর গাছ থেকে তোমার সন্তান মালিকের অনুমতি ছাড়া খেজুর খেয়ে নিল, তুমি কেন বাধা দিলে না? আজকে তুমি জবাব দাও। আমি আবু তালহা আল্লাহর আদালতে দাঁড়াই আমি কি জবাব দিব? এই চিন্তা করে গো নবী, আমি আমার মাসুম বাচ্চা, শিশু বাচ্চাটাকে আমি পিলারের ভিতরে বেঁধে রেখে দিয়েছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। আর আল্লাহর নবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই করুণ অবস্থা দেখে সাহাবীদের সামনে নবীজি একটা ঘোষণা দিলেন, সাহাবীরা রে, আমার আবু তালহা একজন অসহায় মানুষ, একজন গরীব মানুষ, তার টাকা পয়সা নাই, দুই বেলা খাইলে আরো এক বেলা খাইতে পারে না। আমার আবু তালহা অসহায়, তার শিশু বাচ্চাটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পিলারের ভিতরে বেঁধে রেখে দিয়েছে। হ্যাঁ আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, আমি নবী তোমাদেরকে ঘোষণা দিলাম, তোমরা কে আছো এই মুহূর্তে এই খেজুরের গাছটা কিনে এনে আমার সাহাবী আবু তালহাকে মালিক বানায়া দিবে। আচুনি কেউ তুমি দাঁড়াইয়া যাও, এই গাছটাকে যদি কিনে এনে আমার আবু তালহাকে মালিক বানায়া দেও, আমি নবী ঘোষণা দিলাম তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন।
আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, আমার ভাইরা আল্লাহর নবী যখন সাহাবীদের সামনে যেই সময় জান্নাতের কোন ঘোষণা দিতেন, সাহাবীদের মধ্যে একটা প্রতিযোগিতা আরম্ভ হয়ে যাইত। সাহাবীরা নিজেকে কন্ট্রোল করতে পারতেন না। জান্নাতের ঘোষণা যখন চলে আসতো, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা শুরু করে দেন। নবীজি যেই মুহূর্তে জান্নাতের ঘোষণা দিয়েছেন, সাহাবায়ে কেরামের মধ্যে একটা প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে, কে কার আগে এই গাছটাকে কিনে এনে আবু তালহাকে মালিক বানায়া দিবে আর নবীজির পবিত্র জবান মোবারক থেকে জান্নাতের ঘোষণার মালিক হয়ে যাবে। আমার ভাইরা, এবার হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী, যাকে মহান আল্লাহ এত পরিমাণে ধন সম্পদ দান করেছেন, টাকা পয়সার কোনো অভাব নাই। হযরত উসমানের টাকা হইলে কি হবে, হযরত উসমান টাকা দিয়ে আল্লাহর জান্নাত খরিদ করে দিয়েছেন। কেউ টাকা হলে জান্নাত খরিদ করে, আবার কারো টাকা হলে জাহান্নাম খরিদ করে। হযরত উসমান গনি টাকা দিয়ে জান্নাত খরিদ করে নিয়েছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো এবার পেরেশানি করতেছেন। আহারে, নবীজির পবিত্র জবান মোবারক থেকে বের হয়ে আসা এই জান্নাতের ঘোষণার মালিক যে কোনো অবস্থায় আমাকে হইতে হবে। গনি প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন। এই খেজুর গাছটাকে কিনে এনে আবু তালহাকে আমি মালিক বানায়া দিতে হবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া চলে গেছেন এই ইহুদির বাড়িতে গিয়ে বলেন, ইহুদি রে, তোমার এই খেজুর গাছটাকে আমার কাছে বিক্রি করবানি? ইহুদি বলে, কেন? আমি তো বিক্রি করতে চাই না, কেন আমি বিক্রি করব? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এত টাকা তোমাকে দিব, তুমি বিক্রি করবানি? বলে, না, আমি বিক্রি করব না। আবার টাকা আরো বেশি বাড়ান, তাও বিক্রি করবে না। বাড়াইতে বাড়াইতে এক পর্যায়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা অফার দিয়ে দিলেন, আমার এই জায়গায় একটা খেজুরের সুন্দর একটা বাগান আছে, এই খেজুর গাছ যদি তুমি আমাকে দিয়ে দাও, এই খেজুরের বাগানের মালিক তোমাকে বানায়া দিব। এই কথাটা বলার সাথে সাথে ইহুদি রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পরে হযরত উসমান দৌড়াইয়া চলে গেছেন আল্লাহর নবীর কাছে, গিয়ে বলেন, আগো নবীজি, আপনি যে ঘোষণা দিয়েছিলেন জান্নাতের ঘোষণা, এই খেজুর গাছটা কিনে এনে যেই ব্যক্তি আবু তালহাকে মালিক বানায়া দিবে, আপনি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, এই ঘোষণাটা কি এখনো ঠিক আসেনি? আল্লাহর নবী বলেন, উসমান রে, এখনো ঠিক আছে। হযরত উসমান গনি বলে, ওগো আল্লাহর নবী, আপনি সাক্ষী থাকেন গো নবী, আমি এই মুহূর্তে এই গাছটা কিনে এনে আপনার সাহাবী আবু তালহাকে মালিক বানায়া দিলাম। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম যেই মুহূর্তে আল্লাহর নবীর জবান মোবারক থেকে জান্নাতের কোন ঘোষণা শুনেন, সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা আরম্ভ হয়ে যায়, কে কার আগে নবীর পবিত্র জবান মোবারক থেকে জান্নাতের ঘোষণার মালিক হবে। সাহাবায়ে কেরামের মধ্যে একটা প্রতিযোগিতা আরম্ভ হয়ে যায়। আল্লাহু আকবার বলে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করেছেন, নিজের সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন। এই জন্য আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার সন্তান, তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, তাবুকের যুদ্ধের সময় পবিত্র কুরআনুল কারীমের একটা আয়াত নাযিল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমাটা নাযিল করে নবীকে জানা দিয়েছেন, ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাটা নাযিল করে নবীকে জানা দিয়েছেন, ওগো নবীজি আপনি আপনার সাহাবীদেরকে জানায়া দেন তারা যেন এই মুহূর্তে জান এবং মাল দ্বারা তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ নবী বিশ্ব নবী যেই মুহূর্তে এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করে সাহাবায়ে কেরামকে শোনায়া দিলেন, সাহাবায়ে কেরামের মধ্যে যেন একটা প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে, কে কার আগে যুদ্ধের ময়দানে যাবে, একটা প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে। আমার ভাইরা আল্লাহর নবী বলেন 1,00,000 অধিক সংখ্যক সাহাবায়ে কেরাম তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য মুজাহিদদের লিস্টিতে নাম উঠায় নিয়েছে। আমার ভাইরা নাম উঠানো চলতেছে, নাম উঠানো চলতেছে, এমনি মুহূর্তে নবীজির এই পবিত্র জবান মোবারকের ঘোষণা একজন মহিলার কান পর্যন্ত পৌঁছিয়া গেছে। এই মহিলা যেই মুহূর্তে শুনেছে নবীজির পক্ষ থেকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য ঘোষণা চলে এসেছে, জিহাদের ডাক চলে এসেছে, মহিলাটা দৌড়াইয়া চলে গেছে বাড়িতে, গিয়ে এবার তালাশ করা শুরু করে দিয়েছে উপযুক্ত কোনো জিনিস আছে কিনা, আল্লাহ নবীর জিহাদের ফান্ডে নিয়ে আমি দান করে দিব। মহিলাটা তালাশ করতে করতে কোনো উপযুক্ত জিনিস পাইল না, এবার মহিলাটা পেরেশানির মধ্যে পড়িয়া গেছে, পেরেশানি করতেছে, হঠাৎ করে স্মরণ হয়ে গেছে আমার স্বামী যেই দিন এই বাড়ি থেকে বের হয়ে যান আমার স্বামী আমাকে ওসিয়ত করে গেছেন, স্ত্রী আমার তোমার গর্ভের ভিতরে একটা আমানত আমার আছে, 6 মাসের একটা বাচ্চা তোমার গর্ভের ভিতরে আছে, আমি জানি না এই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে, আল্লাহ আমাকে যাই দান করুক না কেন আমি তোমাকে ওসিয়ত করলাম আমার এই সন্তানটাকে তুমি আল্লাহর নবীর দরবারে নিয়ে চলে যাইবা। আল্লাহর নবী যখন জিহাদের ডাক দিবে আমার এই সন্তানটাকে জিহাদের ফান্ডে তুমি জমা দিয়ে দিবা। মহিলাটার এই কথাটা স্মরণ হওয়া মাত্রই কুলের সন্তান দুধের বাচ্চা নিয়ে নবীর দরবারের উদ্দেশ্যে রওনা শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর দরবারের কাছাকাছি চলে গেছে, সাহাবায়ে কেরাম তাকায় দেখেন একটা মহিলা কুলের মধ্যে শিশু বাচ্চা নিয়ে আসতেছে, সাহাবায়ে কেরাম একজন আরেকজনে কানা ঘুষা শুরু করে দিয়েছেন, আহারে এই মহিলাটা এই সময় কেন আসলো, কোনো সাহায্য নেওয়ার জন্য আসলো নাকি? এখন মুসলমানদের জিহাদি ফান্ড একেবারে শূন্য, এই মুহূর্তে কেন সাহায্য নেওয়ার জন্য আসলো? মহিলাটা যখন একেবারে কাছাকাছি চলে এসেছে আল্লাহর নবী বিশ্ব নবী এই মহিলাকে ডাক দিয়ে বলেন, মাগো তুমি এই মুহূর্তে কেন আসলা, তুমি কিছু সাহায্য নেওয়ার জন্য আসলা নাকি? মহিলাটা আবার ডাক দিয়ে বলে, ওগো নবী আমি সাহায্য নেওয়ার জন্য আসি নাই, বরঞ্চ আপনাকে আমি সাহায্য করার জন্য এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, ও মহিলা তুমি আমাকে কি সাহায্য করবা? মহিলাটা আবার চোখের পানি ছাইড়া দিয়ে কান্দে, আর আল্লাহর নবী বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীজি আপনি যেই মুহূর্তে জিহাদের ঘোষণা দিয়েছেন আমি পাগলের মতো দৌড়াইয়া বাড়িতে চলে গেলাম, গিয়ে আমি উপযুক্ত কোনো জিনিস পাইলাম না, আপনার জিহাদের ফান্ডে আমি দান করব, কারণ আমার স্বামী নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, আমি তাদেরকে দিয়ে আপনাকে সাহায্য করব, আমি কোনো কিছু পাইলাম না, আমার সম্পদ বেশি নয়, সম্পদ নিয়ে আপনাকে সাহায্য করব। ওগো নবীজি হঠাৎ করে আমার স্মরণ হয়ে গেছে আমার স্বামী আমাকে ওসিয়ত করে গেছেন আমার সন্তানটাকে জিহাদের ফান্ডে দান করে দেওয়ার জন্য। ওগো নবী আমি দেরি না করে আমার সন্তানটা আপনার দরবারে নিয়ে আসলাম, একটু মেহেরবানি করে আমার এই সন্তানটাকে আপনি জিহাদের ফান্ডে একটু জমা রাখেন। আল্লাহর নবী আশ্চর্যান্বিত হয় মহিলাটাকে লক্ষ্য করে বলেন, মাগো তোমার এই মাসুম বাচ্চা দিয়া আমি জিহাদের ফান্ডে কি করব? এই মাসুম বাচ্চা জিহাদের ফান্ডে কোনো কাজে আসবে না, জিহাদের ময়দানে কোনো কাজে আসবে না, জিহাদের ময়দানে তো আমার এমন যুবকের প্রয়োজন যেই যুবক জিহাদের ময়দানে তরবারি ঘুরাইতে পারে, ডাল ঘুরাইতে পারে, অস্ত্র ঘুরাইতে পারে, বেঈমান কাফেরদের সঙ্গে নিজের জীবন বাজি রেখে মোকাবেলা করতে পারে, এমন কিছু বীর
পালোয়ান যুবকের প্রয়োজন। এই মাসুম বাচ্চা দিয়ে আমি কি করব? আমার ভাড়া এবার আল্লাহর নবী বলেন, মহিলা গো, তোমার যে আবেগ দেখা যায় গো মহিলা, তোমার আবেগের কারণে মহান আল্লাহ তোমাকে সওয়াব দান করবে। মহিলা গো, তুমি বাড়িতে চলে যাও, আমি নবী হাত বাড়াইয়া তোমার জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তোমাকে সওয়াব দান করবে। মহিলাটা চোখের পানি সাইরা দিয়ে কান্না শুরু করে দিয়েছে। কান্না মাখা কণ্ঠে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি জানি গো নবী আমার এই মাসুম বাচ্চা জিহাদের ময়দানে কোনো কাজে আসবে না, সে ডান ঘুরাইতে পারবে না, বেঈমান কাফিরদের সঙ্গে মোকাবেলা করতে পারবে না, তীর দ্বারা আঘাত করতে পারবে না, আমি ভালো করে জানি গো নবী। কিন্তু একটা গ্যারান্টি আপনাকে দিতে চাই গো নবী, আপনি যখন যুদ্ধের ময়দানে চলে যাবেন, যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে বেঈমান কাফিরগুলা আপনাকে টার্গেট করে আঘাত করতে চাইবে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আপনাকে তীর দ্বারা আঘাত করবে, ইট পাটকেল দ্বারা আঘাত করতে চাইবে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। ওগো নবী, অবশ্যই অবশ্যই জিহাদের ময়দানে আপনার নিরাপত্তার জন্য একটা ডাঁডের প্রয়োজন আছে। ওগো নবী, আমার এই সন্তানটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন, ডাল হিসাবে আপনি ব্যবহার করবেন। ওগো নবী, ডান দিক থেকে যদি কোনো তীর আসে, আমার সন্তানটাকে ডান দিকে ধরে রাখবেন, বাম দিকে যদি কোনো তীর আসে, আমার সন্তানটাকে বাম দিকে ধরে রাখবেন। ওগো নবী, আমার সন্তানের হাত শহীদ হয়ে যাবে, আমার সন্তানের পা শহীদ হয়ে যাবে, আমার সন্তানের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু শহীদ হয়ে যাবে, তারপরে আমার সন্তান যতক্ষণ পর্যন্ত আপনার সামনে থাকবে, আপনার গায়ে কোনো বেঈমান ফুলের ছিটা দিতে পারবে না। আমার ভাড়া লক্ষ্য করে দেখেন, এই মহিলাটা আল্লাহর নবীকে কেমন করে মহাব্বত করে। জাহান্নামের ভয় মহিলার অন্তরে আছে, জান্নাতের আশা আছে। আমি দুনিয়াতে কিছু নাও করতে পারি, আমার সন্তান যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ যদি হয়ে যায়, হাসরের কঠিন ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি শহীদের মা হইয়া পরিচয় দিব। হতে পারে মহান আল্লাহ আমাকে এই উসিলা বানাইয়া আল্লাহর জান্নাতের ভিতরে পৌঁছায়া দিতে পারে। আমার ভাড়া লক্ষ্য করে দেখেন, জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা আরম্ভ করে দিয়েছেন, কে কার আগে যুদ্ধের ময়দানে যাবেন। আল্লাহর নবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবেন। আমার ভাড়া এই জিহাদের ময়দানে নাম উঠানো চলতেছে। আল্লাহর নবী বলেন, তিন ধরনের লোক পিছনে রয়ে গেছে, এর ভিতর থেকে একজন ছিল খাঁটি মুনাফিক, যাদের অন্তরে আর জবান ঠিক নয়, অন্তরে একটা আর মুখে আরেকটা, নবীর কাছে গিয়ে ইমানদার দাবি করে, নবীর পিছনে আইসা নবীর বদনাম করে। এই একদল মুনাফিক পিছনে রয়ে গেছে, যুদ্ধের সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে পারে নাই। আরো দুই দলের ভিতর থেকে এই দুই দল ছিলেন খাঁটি সাহাবায়ে কেরাম, খাঁটি ইমানদার সাহাবায়ে কেরাম। এই দুই দলের এক দলের প্রধান ছিলেন হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও যুদ্ধের ময়দানে যেতে পারলেন না। কিন্তু কেন যেতে পারলেন না? এটাকে মারাত্মক ধরনের একটা অপরাধ মনে করলেন। আরে আল্লাহর নবী আমাকে যুদ্ধের ঘোষণা দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাযিল হয়েছে, নবীও যুদ্ধের ঘোষণা দিয়েছেন, আমি যুদ্ধের ময়দানে কেন যেতে পারলাম না? এটা তো মারাত্মক ধরনের একটা অপরাধ করে ফেলেছি। হাসরের কঠিন ময়দানে মহান আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, আমার নবী তোমাকে ঘোষণা দিয়েছে যুদ্ধে যাওয়ার জন্য, কেন গেলা না? আজকে তুমি জবাব দাও। আমি জাহান্নামের আগুন বড় ভয় পাই, আমি জাহান্নামের আগুনের ভিতরে কিভাবে জ্বলব? হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চোখের পানি সাইরা দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। আরে আল্লাহর নবীর সঙ্গে আমি যুদ্ধের ময়দানে কেন গেলাম না? হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা
তাআলা নিজে নিজের হাত মসজিদে নববীর পিলারের ভিতরে বেঁধে রেখে দিয়েছেন। উদ্দেশ্য হলো যুদ্ধের ময়দানে কেন গেলাম না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী বিশ্ব নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে আমার রশির বাঁধ খুলে না দিবে, এর আগ পর্যন্ত আমি আবু লুবাবার রশির বাঁধ খুলব না। হযরত আবু লুবাবার সামনে খানা পিনা হাজির করা হয়। আবু লুবাবা বলেন, খানা পিনা আমার কাছ থেকে সরাইয়ে নিয়ে যাও, আমি খানা পিনা খাইব না, পানি পর্যন্ত আমি গ্রহণ করব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী তাবুকের যুদ্ধ থেকে ফিরে এসে আমার রশির বাঁধ খুলে না দিবে, এর আগ পর্যন্ত এক ফোঁটা পানি পর্যন্ত আমি গ্রহণ করব না। আমার ভাইরা, হযরত আবু লুবাবা এবার চোখের পানি ছাইরা দিয়া আল্লাহর আদালতে এবার তওবা আরম্ভ করে দিয়েছেন। আল্লাহর আদালতে এবার তওবা আরম্ভ করে দিয়েছেন, ইস্তেগফার করতেছেন, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। অবশেষে আল্লাহর নবী তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন। ফিরে আইসা আবু লুবাবার এই অবস্থা দেখে আল্লাহর নবী আবু লুবাবাকে ডাক দিয়ে বলেন, আরে আবু লুবাবা, তোমার রশির বাঁধ আমি নবী খুলে দিলাম, তুমি এই মুহূর্তে চলে যাও। তুমি যেইভাবে আল্লাহর দরবারে তওবা করেছো, এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছো, মহান আল্লাহকে তুমি সন্তুষ্ট করে ফেলেছো। তুমি জিহাদের ময়দানে যেতে পারো নাই, এর জন্য তুমি নিজেকে এত আকুতি মিনতির সাথে আল্লাহর কাছে তওবা করেছো, তোমার তওবা কবুল হয়েছে বলে এই মুহূর্তে আমি বিশ্ব নবীর কাছে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। আমার বারা আরেক দল সাহাবায়ে কারাম, এই দলের ভিতরে তিনজন সাহাবায়ে কারাম ছিলেন। এই তিনজনের ভিতর থেকে একজনের নাম হলো হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় আরেকজন সাহাবী যার নাম হলো হযরত হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় আরেকজন সাহাবী যার নাম হলো হযরত মুরারা ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন সাহাবী কোনো কারণবশত তাবুকের যুদ্ধে যেতে পারলেন না। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন শক্তিশালী সাহাবী, তিনি ছিলেন যুবক, তিনি যুবক ছিলেন, ওনার শরীরের ভিতরে শক্তি আছে। কিন্তু হযরত হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি এই দুইজন সাহাবী ছিলেন বয়োবৃদ্ধ, তারা ছিলেন বৃদ্ধ, নিজে একা একা হাঁটতে পারেন নাই। এই দুর্বলতার কারণে তারা জিহাদের ময়দানে যেতে পারলেন না। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন শক্তিশালী একজন সাহাবী, তিনি ছিলেন একজন শক্তিশালী সাহাবী, উনি ছিলেন তাগড়া একজন যুবক, তিনি যুদ্ধের ময়দানে যেতে পারলেন না। তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাবুকের যুদ্ধের সময়ে আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক ধন সম্পদের মালিক বানাইছেন। আমি দুইটা উষ্টি খরিদ করলাম, একটা উষ্টিকে আমি বেশি পরিমাণে খাওয়াইয়া মোটা তাজা করলাম। আমি নিয়ত করলাম একটা উট আমি আল্লাহর নবীকে হাদিয়া দিয়ে দিব, আর আরেকটা উট লইয়া আমি যুদ্ধের ময়দানে শরীক হয়ে যাব। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের সময় যখন চলে আসলো, নবীজি যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায় দিয়েছেন, ঘোষণা যখন দিয়ে দিয়েছেন, হযরত কাব বিন মালিক বলেন, আমি চিন্তা করলাম আমার তো উট আছে, আমি উট নিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, আমার কোনো চিন্তা নাই, সাহাবায়ে কেরাম চলে যাক, আমার উট আছে, আমি উট নিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব। কিন্তু হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরাম যখন নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেলেন, হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অলসতার কারণে তিনি যুদ্ধের ময়দানে যেতে পারলেন না। কিন্তু কেন যেতে পারলেন না, এটাকে মারাত্মক ধরনের অপরাধী মনে করলেন। আরে আল্লাহর নবী আমাকে যুদ্ধের ঘোষণা দিয়েছেন, আমি যুদ্ধের ময়দানে কেন গেলাম না? কোরআনের আয়াত নাযিল হয়েছে, আমি কেন যুদ্ধের ময়দানে গেলাম না? হাসরের কঠিন ময়দানে আমি জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে পারবো না, আল্লাহর আদালত দ্বারাই আমি কোনো জবাব দিতে পারবো না। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু নিজেকে নিজে ছোট মনে করেছেন। আহারে আমার চাইতে হতভাগ্য, আমার চাইতে গুনাহগার এই নীল আকাশের নিচে সবুজ পৃথিবীর বুকে দ্বিতীয় আরেকজন হতে পারে না। হযরত কাব বিন মালিক গোটা মদিনার প্রান্তর পাগলের মতো ঘুরাইতে আসেন, পাগলের
মতো ঘুরাইতে আসেন আর মনে মনে চিন্তা করতেছেন এই মুহূর্তে যদি আমি কাবের মরণ হয়ে যায় আমার জানাজার নামাজে তো বিশ্বনবী থাকবে না এই মুহূর্তে যদি আমি কাবের মরণ হয়ে যায় আমার জানাজার নামাজে আবু বকর সিদ্দিক থাকবে না এই মুহূর্তে যদি আমি কাব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই আমার জানাজার নামাজে হযরত ওমর থাকবে না হযরত ওসমান থাকবে না হযরত আলী থাকবে না আমার চাইতে হতভাগ্য এই পৃথিবীতে আর কেউ হতে পারে না হযরত কাব বিন মালিক কান্নাকারি করতেছেন আর চিন্তা করতেছেন ওইদিকে আল্লাহর নবী তাবুকের যুদ্ধে চলে গেলেন কোনো কারণবশত তাবুকের যুদ্ধটা আর হইল না আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে সঙ্গে লইয়া মদিনার দিকে রওনা শুরু করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী মদিনার দিকে রওনা শুরু করে দিয়েছেন এমনি মুহূর্তে নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন হে আমার সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবায়ে কেরামকে দেখা যায় আমার কাব বিন মালিককে যে দেখা যাচ্ছে না আমার কাব বিন মালিক কোথায় রয়ে গেল একজন সাহাবী বলেন ওগো নবীজি আপনার কাব বিন মালিক মনে হয় দুনিয়ার লোভে পড়ে পিছনে রয়ে গেছে আরেকজন সাহাবী দাঁড়ায় ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর নবী আমার জানা মতে আপনার এই সাহাবী অতীতে যত যুদ্ধ হয়েছে সব যুদ্ধে অংশগ্রহণ করেছে অতএব দুনিয়ার লোভে পড়ে পিছনে রয়ে নাই মনে হয় কোনো সমস্যার মধ্যে পড়ে গেছে এই জন্য জিহাদের ময়দানে যেতে পারেন নাই আল্লাহর নবী বিশ্ব নবী এবার সাহাবীদেরকে নিয়ে রওনা শুরু করে দিয়েছেন ওই যে মুনাফিকেরা চিন্তা শুরু করে দিয়েছে আমরা তো যুদ্ধের ময়দানে গেলাম না নবীজি যুদ্ধ না করে এবার ফিরত বাড়ির উদ্দেশ্যে রওনা শুরু করে দিয়েছেন এই কথাটা যখন মুনাফিকদের কান পর্যন্ত পৌঁছিয়া গেছে মুনাফিকেরা চিন্তা করলো যুদ্ধের ময়দানে কেন গেলাম না এখন তো আমাদের মুনাফিকি ধরা পড়বে কথা বলেন ঠিক কিনা মুনাফিকরা চিন্তা করে আমরা তো যুদ্ধের ময়দানে গেলাম না নবী যুদ্ধে গিয়ে যুদ্ধ করলেন না আবার ফিরত চলে আসলেন আমরা যে গেলাম না এটা যদি নবীর কান পর্যন্ত পৌঁছে তাহলে আমাদের মুনাফিকি ধরা পড়বে এই মুনাফিকেরা চিন্তা করলো নবীকে কি বলে আল্লাহর নবীকে ধোঁকা দেওয়া যায় বুঝানো যায় এবার তারা একে অন্যের সাথে পরামর্শ শুরু করে দিয়েছে তুই বলবে আমার এই সমস্যা ছিল আরেকটা বলে তুই বলবে আমার এই সমস্যা ছিল এই সমস্যাগুলো নবীর দরবারে উপস্থাপন করবে মুনাফিকেরা দৌড়াইয়া নবীজির কাছে চলে আসছে আয়েশা আল্লাহর নবীর কাছে বলে ওগো নবী আমার এই সমস্যা ছিল আমি যুদ্ধের ময়দানে যেতে পারি নাই কেউ বলে আমার এই সমস্যা ছিল আমি যুদ্ধের ময়দানে যেতে পারি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী যেই মুহূর্তে রাস্তা দিয়ে রওনা শুরু করে দিয়েছেন মহান আল্লাহ মুনাফিকদের অবস্থা জানাইয়া পবিত্র কুরআনুল কারীমের আয়াত আমার আল্লাহ নাজিল করে দিয়েছেন ইয়াতাজিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম কুল লা তা'তাদিরু লান নু'মিনা লাকুম ক্বাদ নাব্বা'নাল্লাহু মিন আখবারিকুম আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায়া দিয়েছে ওগো নবীজি মুনাফিকরা এসে আপনার দরবারে বিভিন্ন ধরনের উযর আপত্তি তারা পেশ করবে আপনি কখনো তার উযরগুলো আপনি গ্রহণ করবেন না কুল লা তা'তাদিরু লান নু'মিনা লাকুম ক্বাদ নাব্বা'নাল্লাহু মিন আখবারিকুম আপনি কখনো তাদের কথা বিশ্বাস করবেন না আপনি বলবেন যে আল্লাহ অগ্রিম তোমাদের খবরটুকু আমাকে জানায়া দিয়েছেন সুবহানাল্লাহ বলেন মুনাফিকরা যে মুহূর্তে কথাটা কতক্ষণ বলা শুরু করে দিয়েছে তখন আল্লাহর নবী বলেন হে মুনাফিকের দলেরা তোমরা উযর পেশ করে কোনো লাভ নাই তোমাদের অন্তরে কি আছে না আছে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে অগ্রিম তোমাদের খবর আমাকে জানায়া দিয়েছে যাও তোমরা চলে যাও বিচার একদিন আল্লাহর দরবারে হবে কথা বলেন ঠিক কিনা ওই যে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা অবস্থা এমন হয়েছে হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি সাইরা দিয়া কান্না শুরু করে দিয়েছেন আর চিন্তা করতেছেন আমার নবী যেই মুহূর্তে মদিনাতে চলে আসবে নবীর সামনে আমার এই চেহারাটা আমি কি করে দেখাবো নবী যদি আমার সঙ্গে কোনো কথা না বলে আমার চাইতে হতভাগ্য এই পৃথিবীতে আর কেউ হতে
পারে না। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেছেন। এমনি মুহূর্তে আল্লাহর নবীজি মসজিদে নববীতে পৌঁছে গেলেন। মসজিদে নববীতে আল্লাহর নবী ঢুকে গেলেন। নামাজের সময় হয়ে গেছে। নামাজের সময় হয়ে যাওয়ার পরে আমার নবীর ইমামতির মাধ্যমে নামাজ যখন শেষ হয়ে গেছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন বসছেন, বসার পরে হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছেন, আমি এখন নবীজির ডান দিকে যাব, গিয়ে নবীকে একটু সালাম করব, দেখি নবী আমার সালামের জবাব দেন কিনা। আল্লাহু আকবার বলেন। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ডান দিকে চলে গেছে, গিয়ে আল্লাহর নবীকে সালাম করলেন। নবীজি সালামের জবাব দিয়েছেন ঠিক, কিন্তু মাথা মোবারক ঘুরাইয়া নবীজি বাম দিকে নিয়ে গেছে। এতে বোঝা গেল নবী কাব বিন মালিকের উপর সন্তুষ্ট। হযরতে কাব বিন মালিক বলেন, আমি আবার ডান দিকে চলে গেলাম, ডান দিকে বাম দিকে চলে গেলাম, বাম দিকে চলে যাই আল্লাহ নবীকে সালাম করলাম। নবীজি সালামের জবাব দিয়েছেন ঠিক, কিন্তু মাথা মুবারক ঘুরাইয়া ডান দিকে নিয়ে আসলেন। হযরতে কাব বিন মালিক বলেন, আমি মনে করতেছি যেন আসমানটা ভেঙে আমার মাথার উপর পড়ে গেছে। আল্লাহর নবী আমার সঙ্গে কোনো কথা বলবেন না। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চোখের পানি ছাইড়া দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। সাহাবায়ে কেরামের সঙ্গে কথা বলেন, সাহাবায়ে কেরাম কথা বলতেছেন না। হযরতে কাব বিন মালিক বলেন, সাহাবীরাও আমার সঙ্গে কথা বলে না, আল্লাহর নবীও আমার সঙ্গে কথা বলে না, এই মদিনাতে আমার দ্বারা থাকা আর সম্ভব নয়। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মদিনা শরীফ ছাইড়া তিনি চলে গেছেন একটা পাহাড়ের উপরে, বহুত বড় উঁচা একটা পাহাড়। এই পাহাড়ের উপরে উঠিয়া এবার তিনি মহান আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ওগো আল্লাহ, আমার চাইতে হতভাগ্য, আমার চাইতে গুনাহগার এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। আমি সবচাইতে বড় গুনাহগার। আপনি কোরআনের আয়াত নাযিল করেছেন, আপনার নবী আমাকে ঘোষণা দিয়েছেন, আমি যুদ্ধের ময়দানে যেতে পারলাম না। এখন নবী আমার উপর অসন্তুষ্ট, নবী আমার সঙ্গে কোনো কথা বলতেছেন না, সাহাবায়ে কেরাম আমার সঙ্গে কোনো কথা বলতেছেন না। ওগো আল্লাহ, সকলেই যদি বিদায় কইরা দেয়, আপনার রহমতের দরওয়াজা থেকে আমি বিদায় হতে চাই না। আপনার রহমতের দরওয়াজায় আমি আশ্রয় নিলাম। ওগো আল্লাহ, আমাকে আপনি মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। এইভাবে তাওবা করতে করতে সুদীর্ঘ 40 দিন পর্যন্ত হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, তাওবা করেছেন। কাঁদতে কাঁদতে চোখের পানির পরিবর্তে রক্ত আসা শুরু হয়ে গেছে। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। 40 দিন হয়ে গেছে। এমনি মুহূর্তে হযরতে কাব বিন মালিক সিজদায় পড়ে আল্লাহর কাছে তাওবা করতেছেন। এমনি মুহূর্তে তিনি তা শুনতে পান, পিছন দিক থেকে কে জানি একটা আওয়াজ দিয়ে বলতেছে, হে কাব বিন মালিক, আর তাওবা করতে হবে না, কান্না বন্ধ করে দাও, তোমার তাওবা কবুল হয়েছে। বলে এই মুহূর্তে বিশ্ব নবীর কাছে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। 40 দিন হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন নবীজির কাছে। ও জিবরাইল, তুমি চলে যাও, আমার নবীকে গিয়ে বলে যাও, কাব বিন মালিক আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, তার তওবা আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। তার বড় বড় সাহাবায়ে কেরামকে যেন পাঠাইয়া কাব বিন মালিককে এই পাহাড় থেকে যেন উদ্ধার করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন পাহাড়ে, পিছন দিক থেকে ডাক দিয়েছেন, হে হে কাব বিন মালিক, আর কান্নাকাটি করতে হবে না, তোমার তওবা কবুল হয়ে গেছে। নবীজির কাছে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, আর কান্নাকাটি করার কোনো দরকার নাই। আমার ভাইরা, হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সিজদা থেকে মাথা উঠাইলেন। মাথা উঠাইয়া তিনি তাকায় দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুসংবাদ তখন দিয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুসংবাদ দেওয়ার পরে হযরতে কাব বিন মালিক উনার গায়ে একটা জুব্বা ছিল, খুশি হইয়া এই জুব্বা মুবারক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিয়া স্বরূপ দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
এতটুকুন আনন্দিত হয়েছেন যে আমি জাহান্নামের আগুন থেকে আমি নাজাত পেয়ে গেছি, আল্লাহর দরবারে আমার তওবা কবুল হয়ে গেছে। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের আগুনকে বড় ভয় পায়। আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া কি জবাব দিব, আমি জাহান্নামের আগুনের ভিতরে কিভাবে জ্বলবো? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাহরীমের আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা তোমরা নিজেরাই জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম সব সময় নিজেও চেষ্টা করতেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেন। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইছেন। হযরত উসমান গনির মতো সাহাবী দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইছেন। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরের পারে গিয়ে চোখের পানি সাইরা কান্নাকাটি করতেন। কবরের পারে গিয়ে চোখের পানি সাইরা দিয়ে কান্নাকাটি করতেন। ওগো আল্লাহ, জাহান্নামের আগুনকে আমি বড় ভয় পাই, এই অন্ধকার কবরের ভিতরে আমি একা কিভাবে থাকবো? আমার ভাইরা, আপনি আমি তো জান্নাতের সুসংবাদ দুনিয়াতে থাকা অবস্থায় পাই নাই, তারপরেও আপনি আমি কবর সম্পর্কে কতটুকু আমি চিন্তা করতেছি। এই অন্ধকার কবরের ভিতরে আপনি আমি কিভাবে থাকবো, এটা নিয়ে আমরা কোনোদিন টেনশন করি কিনা? একদিন কবরের পারে যাইবেন, গিয়ে মনে মনে চিন্তা করবেন, আরে আমার বাবা কবরের ভিতরে শায়িত হয়ে গেছে, আমিও তো এই পৃথিবীতে আর থাকবো না, কবরের ভিতরে আমাকেই যাইতে হবে। একটু চিন্তা করেন, দেখবেন কবরের এই চিন্তা করলে আপনার অন্তরের ভিতরে জাহান্নামের ভয় চলে আসবে, জান্নাতের আশা চলে আসবে। আমার ভাইরা, আজান মনে হয় হয়ে গেছে, সময় মনে হয় শেষ। এই জন্য আমি লম্বা কোনো কথা বলতে চাই না। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যা আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচান এবং পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করার তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।